আপনার ডাক্তার আপনাকে বলেছেন টাইপ 2 ডায়াবেটিস কখনো সারে না। আজীবন ওষুধ খেতে হবে। ধীরে, ধীরে ইনসুলিনে যেতে হবে। তারপর কিডনি, চোখ, হার্ট, পা একটার পর একটা সমস্যা আসবে। এই কথাটা একটা বিরাট মিথ্যা কথা। ১৯৬৯ সালে একটা গবেষণা হয়েছিল যেখানে ১৩ জন স্থূলকায় বা ওবেসিটিতে আক্রান্ত টাইপ 2 ডায়াবেটিস রোগীকে ১৭ থেকে ৯৯ দিন বিশেষ পদ্ধতি অনুসরণ করানো হয়েছিল। ফলাফল সবার ডায়াবেটিস সম্পূর্ণ রিভার্স হয়েছিল। গড়ে ৪৩ পাউন্ড ওজন কমেছিল। কিভাবে এটা সম্ভব হয়েছিল? বিশ্ববিখ্যাত ডাক্তার জ্যাসন ফাং তার ডায়াবেটিস কোড বইয়ে ৫টি প্রমাণিত ধাপ দিয়েছেন, যেগুলো অনুসরণ করে হাজার, হাজার মানুষ ডায়াবেটিস থেকে টাটা বাই বাই বলেছেন এবং সুস্থ জীবনে ফিরে এসেছেন। আজকের ভিডিওতে এই ৫টি ধাপ আমি একদম পরিষ্কার করে বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ ৪ নাম্বার ধাপটা সবচেয়ে শক্তিশালী। আগে একটা মৌলিক কথা বলি। ডাক্তার জ্যাসন ফাং প্রমাণ করেছেন টাইপ 2 ডায়াবেটিস আসলে একটা ডায়েটারি রোগ, ওষুধের রোগ না। মানে এটা খাবারের ভুলের কারণে হয়, তাই এর সমাধানও খাবারে। যেহেতু আপনি যদি জুতার কাঁটা পায়ে ঢুকিয়ে রাখেন, ব্যথার ওষুধ খেলে ব্যথা একটু কমবে। কিন্তু যতক্ষণ না আপনি কাঁটাটা বের না করবেন, ততক্ষণ কিন্তু সমস্যা সারবে না। ডায়াবেটিসের কাঁটাটা হলো অতিরিক্ত চিনি আর ইনসুলিন। ওষুধ এই কাঁটাকে শরীরের ভেতরে আরো গভীরে ঢুকিয়ে দেয়, বের করে না। তাই প্রতিদিন ওষুধ বাড়াতে হয়, রোগও বাড়তে থাকে। তো আসুন এবার দেখি ৫টা ধাপে কিভাবে সত্যিকার অর্থে এই কাঁটাটাকে সরিয়ে ডায়াবেটিস মুক্ত জীবন লাভ করা যায়। ১ম ধাপ হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সব ধরনের চিনি এবং রিফাইন্ড কার্ব বাদ দেওয়া। এর মানে কি? কোমল পানীয়, প্যাকেটের ফলের রস, তারপরে মিষ্টি, কেক, বিস্কুট, চকলেট, আইসক্রিম, সাদা ভাত, ময়দার রুটি, পাস্তা, নুডলস, প্যাকেটজাত নাস্তা এই সবকিছু বাদ দিতে হবে। বিশেষ করে চিনির মধ্যে যে ফ্রুক্টোজ আছে, তা ডক্টর ফাং স্পষ্ট করে বলেছেন যে এটাই লিভারে চর্বি জমার আসল কারণ। এই বিষয়টা কতটা ভয়ঙ্কর? এই ডায়াবেটিস কোড বইতে যে গবেষণাগুলো উল্লেখ করা হচ্ছে, সেখানে কিছু মানুষকে দিনে অতিরিক্ত ১০০ ক্যালোরি মিষ্টি খাবার খাওয়ানো হয়েছিল। মাত্র ৩ সপ্তাহ পর তাদের লিভারে চর্বি বেড়েছিল ২৭%। আর কার্বোহাইড্রেট বেশি খেলে লিভারে নতুন চর্বি তৈরির হার ১০ গুণ পর্যন্ত বাড়তে পারে। তাহলে কি খেতে হবে? আস্ত প্রাকৃতিক খাবার, অপ্রক্রিয়াজাত খাবার, ঠিক আছে? শাকসবজি, মাছ, ডিম, বাদাম। তো এই ধাপটাও ঠিকভাবে অনুসরণ করলে ৫০% আপনার যুদ্ধ জিতে গেছে। তো দ্বিতীয় ধাপটা শুনে অনেকেই চমকে যাবেন। চর্বি খাওয়া বাড়াবো, আবার কোন বিপদ হয়, হার্ট অ্যাটাক হয়ে যাবে কিনা। তো এই জিনিসটা আসলে আমরা শুনে, শুনে অভ্যস্ত বা আমাদের শোনানো হয়েছে। তো গত ৫০ বছর ধরে আমাদের শেখানো হয়েছে চর্বি খেলে মোটা হবেন, ডায়াবেটিস হবে, হার্ট অ্যাটাক হবে। এটা গত শতাব্দীর সবচেয়ে বড় পুষ্টি বিজ্ঞানের ভুল বা মিথ্যা কথা। তো আপনি এটা প্রমাণ চাচ্ছেন? ১৯৯৭ সালে উইমেন্স হেলথ ইনিশিয়েটিভ নামে একটা বিশাল গবেষণা হয়েছিল, যেখানে প্রায় ৫০,০০০ নারী অংশ নিয়েছিলেন। তাদেরকে কম চর্বি, কম ক্যালোরি ডায়েট দেওয়া হলো ৭ বছর ধরে। তো ৭ বছর পর ফলাফল কি হলো? তো ফলাফল হলো তাদের ওজন কমেছিল প্রায় ০, অর্থাৎ তাদের ওজন কিছুই কমেনি, হৃদরোগ কমেনি, ডায়াবেটিসও কমেনি। অর্থাৎ কম ফ্যাট খেয়ে তাদের কোনো লাভ হয়নি। তো ডক্টর ফাং এর মতে প্রাকৃতিক চর্বি মানে অ্যাভোকাডো, বাদাম, অলিভ অয়েল, ডিম, মাখন, নারিকেল তেল, ঘি এই চর্বিগুলো ব্লাড সুগার বা ইনসুলিনের উপর প্রায় কোনো প্রভাব ফেলে না। বরং এগুলো পেট ভরিয়ে রাখে, আপনার কম খাওয়ার প্রতি সাহায্য করে। আসল ভিলেন যেটা, সেটা কিন্তু চর্বি না, সেটা হচ্ছে চিনি বা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট। ৩ নাম্বার যে ধাপটা জানতে হবে সেটা হচ্ছে প্রোটিন পরিমিত খেতে হবে। এই ধাপটা একটু সূক্ষ্ম। প্রোটিন আমাদের খুবই দরকার, কিন্তু পরিমিত। অনেকে ভাবেন কার্বোহাইড্রেট বাদ দিয়েছি, চর্বি ভয়ের কারণ নেই, তাহলে প্রোটিন যত বেশি তত খুশি খাবো। এটা একটা ভুল। ডক্টর ফাং এর মতে অতিরিক্ত প্রোটিন শরীরে সঞ্চয় করা যায় না। লিভার বাড়তি প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে তারপর সেগুলোকে গ্লুকোজে রূপান্তর করে। মানে অতিরিক্ত প্রোটিন দিন শেষে শরীরে চিনিকেই বাড়ায়। তো বিশেষ করে যেই সব প্রোটিনগুলো প্রসেস প্রোটিন, যেমন প্রোটিন শেক, প্রোটিন বার, প্রোটিন পাউডার, এইসব হাইলি কনসেন্ট্রেটেড প্রোটিন এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো দিন শেষে ইনসুলিন বাড়ায়। তো এটার পরিবর্তে আপনার প্রাকৃতিক প্রোটিন যেমন মাছ, মুরগি, ডিম, খাসির মাংস, গরুর মাংস, পনির, ডাল এগুলো খেতে হবে। তো প্রতি বেলায় হাতের তালুর এক তালু সমান পরিমাণে যথেষ্ট। আর ৪ নাম্বার যে ধাপটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো এটা একটা শক্তিশালী ধাপ এই ডায়াবেটিস রিভার্স করার ক্ষেত্রে। ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে কি? দিনের কিছুটা নির্দিষ্ট সময় আপনাকে না খেয়ে থাকতে হবে। ডক্টর ফাং তার ইন্টেন্সিভ ডায়েটারি ম্যানেজমেন্ট প্রোগ্রামে রোগীদের সাধারণত সপ্তাহে ৩ বার ৩৬ ঘন্টার ফাস্ট করান। সহজ পদ্ধতি হলো ৮ ঘন্টা খাওয়া সারাদিনের মধ্যে এবং ১৬ ঘন্টা না খেয়ে থাকা। মানে রাতে খাবারের পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত কিছু না খাওয়া, শুধু পানি, চা বা কফি ছাড়া। তো এটা কেন এত কার্যকর? আপনি যখন কিছু না খান, ইনসুলিন তখন একদম তলানিতে নামে। শরীর তখন বাধ্য হয় চর্বি পোড়াতে, বিশেষ করে লিভার আর পেটের চর্বি কমাতে। তো ফলাফল যেটা হয় সেটা হচ্ছে আপনার ফ্যাটি লিভার কমে আসে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় এবং ডায়াবেটিস রিভার্স হতে শুরু করে। তো এখন একটা সাধারণ আপত্তি আসে, যেটা যে কম খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে, মেটাবলিজম কমে যাবে। তো ডক্টর ফাং এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে গবেষণায় দেখা গেছে যে ৪ দিন একটানা ফাস্টিং এও শরীরের ভেজাল মেটাবলিক রেট কমে না, উল্টো ১২% বাড়ে। তো কারণ শরীর বুঝতে পারে জমানো চর্বি পোড়াতে হবে,
এনার্জি দরকার। তো আরেকটা চমকপ্রদ তুলনা দিচ্ছি যে ব্যারিয়াট্রিক সার্জারি, যেটা পেটের অপারেশন করে কমাতে হয়, সেটার সাথে ফাস্টিং এর একটা তুলনা হয়েছিল। তো ফলাফল যেটা দেখা গেছে সেটা হচ্ছে ফাস্টিং সার্জারির চেয়ে প্রায় দ্বিগুণ ওজন কমিয়েছে, ব্লাড সুগারও বেশি কমিয়েছে কোন অপারেশন ছাড়া। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, আপনি যদি ইনসুলিন বা সালফোনাইল ইউরিয়া জাতীয় ওষুধ খাচ্ছেন মানে ব্লাড সুগার কমানোর জন্য, তাহলে ফাস্টিং শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন, কারণ ওষুধ আর ফাস্টিং একসাথে ব্লাড সুগারকে বিপজ্জনকভাবে কমিয়ে দিতে পারে। পঞ্চম ধাপে যেটা আমরা বলছি, এই ধাপটা অনেকে অবহেলা করেন, কিন্তু এটা ছাড়া বাকি সব ধাপ অর্ধেক কাজ করবে। তো নিয়মিত আপনাকে ব্লাড সুগার মনিটর করতে হবে, বাড়িতে গ্লুকোমিটার রাখতে হবে, ব্লাড সুগার দিনে 2 বার মাপা উচিত, এবং আপনার সাথে ব্লাড প্রেশারও চেক করবেন। ওজন এবং কোমরের মাপটা লিখে রাখুন। 3 মাস পর হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ এই টেস্টটা করাবেন। তা ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার ডায়াবেটিসের বয়স 2 বছর আর যার ডায়াবেটিসের বয়স 20 বছর, তাদের রিভার্স হওয়ার সময় অবশ্যই এক হবে না। তো কেউ হয়তো কয়েক সপ্তাহের মধ্যে রিভার্স করবেন, আর কারো হয়তো কয়েক মাস বা বছর লাগতে পারে। তো ফলাফল না আসলে হাল ছাড়বেন না, প্রোটোকল একটু পাল্টাতে হবে। ভালো চিকিৎসকের আন্ডারে থাকুন এবং চাইলে আমাদের পরামর্শ নিতে পারেন। আমাদের অভিজ্ঞ টিম এই ব্যাপারে আপনাকে সার্বিক সহযোগিতা করবে, এবং আমাদের অনেক পেশেন্ট আলহামদুলিল্লাহ এখন ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করছেন। তো ফাস্টিং এর সময়টা অনেক সময় বাড়ানোর প্রয়োজন হতে পারে, কার্বোহাইড্রেট মানে মডিফাই করার প্রয়োজন হতে পারে। একটা না হলে অনেক পদ্ধতি আছে, সেগুলোকে চেষ্টা করতে হবে। তাহলে আমি ভিডিওটি শেষ করার আগে এক নজরে 5টি ধাপ সহজ করে আবার বলছি। 1 হচ্ছে চিনি বা রিফাইন্ড কার্ব সম্পূর্ণ বাদ দিতে হবে। 2 হচ্ছে প্রাকৃতিক চর্বিকে ভয় পাবেন না। 3 প্রোটিন পরিমিত রাখুন। 4 ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়মিত করুন। আর 5 হচ্ছে ট্র্যাক করুন আর ধৈর্য রাখুন। এই 5টা ধাপের পেছনে শতবর্ষের বিজ্ঞান আছে। 1916 সালেই বিখ্যাত ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার এলিয়ট জসলিন ফাস্টিং দিয়ে ডায়াবেটিস সারানোর কথা লিখেছিলেন। সেই জ্ঞান বিভিন্ন কারণে স্পেশালি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এই জ্ঞানটাকে ভুলিয়ে দিয়েছিল, মানুষের কাছ থেকে গোপন রেখেছিল, বা এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। কারণ সত্যিকার অর্থে ওষুধ বিক্রি না হলে ফার্মা কোম্পানি লাভ নেই। তো আপনি যদি আজ থেকে এই 5টা ধাপ অনুসরণ করেন, 3 থেকে 6 মাসের মধ্যে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবেন। ব্লাড সুগার কমে আসবে, ওজন কমবে, ওষুধের ডোজ কমবে। কিন্তু মনে রাখবেন, ওষুধ কমানোর সিদ্ধান্ত একা নেবেন না, ডাক্তারের তত্ত্বাবধানে থেকে এই বিষয়টা করলে নিরাপদে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যেহেতু জনস্বার্থে করা, সুতরাং আপনার আশেপাশে যারা ডায়াবেটিসে আক্রান্ত আছে, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার মাঝে যত বেশি সম্ভব এই ভিডিওগুলো শেয়ার করুন। তো ইনশাল্লাহ এতে তারা অনেক উপকৃত হবে। যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি ডায়াবেটিস আক্রান্ত কেউ থাকেন, যাদের সাহায্য দরকার, তারা কমেন্টে শুধু টাইপ 2 ডায়াবেটিস এই কথাটা লিখবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব এবং সাহায্য করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।